আমাদের এই সেকশনটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেকশন, কারণ এই সেকশনে আমরা আলোচনা করব। দেখি মাইক্রোফোনটা একটু বেকাতারা হয়ে আছে, ঠিক করে নিই। ওকে, সো আমাদের এই সেকশনটাতে আমরা আলোচনা করব ফর্ম নিয়ে, এইচটিএমএল ফর্মের এলিমেন্ট নিয়ে, এবং একটা কমপ্লেক্স, মানে মোটামুটি সবগুলো কভার হয়, সবগুলো এলিমেন্ট কভার হয়, এরকম একটা ফর্ম আমরা তৈরি করার চেষ্টা করব। ফর্ম ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লেক্স থিং একটা ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। কেন? তার কারণ হচ্ছে আপনি ফর্মের মাধ্যমে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারেন, আর কোনো উপায় নেই। হ্যাঁ, আর দুইটা উপায় আছে। একটা উপায় হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ মূলত ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করা হয় না, লিঙ্কিং করার কাজে ব্যবহার করা হয়। একটা পেজ থেকে আরেকটা পেজে, আরেকটা পেজ থেকে আরেকটা পেজে, আরেকটা পেজ থেকে আরেকটা পেজে, এভাবে বিভিন্ন পেজে যাওয়ার জন্য অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করা হয়। আর বাটন ব্যবহার করা হয় ইউজারের কাছ থেকে সিঙ্গেল ক্লিক বা ইউজার কিছু একটা করতে চাচ্ছে সেই বিষয়টা জানার জন্য। এর থেকে ইউজারের কাছ থেকে যদি আপনি পারফেক্ট কোনো ইনফরমেশন নিতে চান, তার থেকে কোনো ডেটা কালেক্ট করতে চান, ইউজার রেজিস্ট্রেশন করতে চান, লগ ইন করতে চান, প্রোডাক্ট ক্রিয়েট করতে চান, অর্ডার গ্রহণ করতে চান, যাই করতে চান না কেন, আপনার দরকার হবে ফর্ম। ইউজার আপনাকে ইনপুট দিবে, ইউজারের ফিডব্যাক আপনি পাবেন, গ্রহণ করবেন। এইটার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একমাত্র ফর্ম। তাই ইউজারের মনোভাব, ইউজারের অপিনিয়ন বোঝার জন্য আমাদের ফর্ম সম্পর্কে খুব ভালো মতো আইডিয়া রাখতে হবে, এবং এটাই সবথেকে কমপ্লেক্স কাজ। যখন আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করি, তখন আমাদের সব থেকে জটিল কাজটাই থাকে এই ফর্ম ম্যানেজ করা। কারণ একটা ওয়েব অ্যাপ্লিকেশনে দেখা যায় যে অনেকগুলো মাল্টিপল ফর্ম থাকে, অনেক 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 ফর্ম থাকে। কিছু ফর্ম সিম্পল থাকে, কিছু ফর্ম কমপ্লেক্স থাকে। তো আজকে আমরা জানবো যে ফর্ম জিনিসটা কী। আমরা অনেকেই জানি ফর্ম জিনিসটা কী। facebook.com ভিজিট করলাম, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, আমাকে বললো নাম দেন, ইমেল দেন, ফোন নাম্বার দেন, হাবিজাবি অনেক কিছু দেন, পাসওয়ার্ড দেন। এই যার মাধ্যমে আমি আমার নাম, ইমেল, ফোন নাম্বার, পাসওয়ার্ড এন্টার করলাম, সেটাই হচ্ছে ফর্ম। এখানে দেখেন যে এখানে সিম্পল একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, ফার্স্ট নেম, লাস্ট নেম। এখানে আমি টাইপ করতে পারছি, আমি অ্যাজ এ ইউজার কিছু একটা ইনপুট করতে পারছি, এটাই একটা ফর্ম। এবং এখানে একটা সাবমিট বাটনও রয়েছে। ভেরি গুড, সিম্পল। তাহলে ফর্ম কী জিনিস আপনারা খুব ভালো মতোই বুঝতে পারছেন। ফর্ম হচ্ছে এমন একটা জিনিস যার মাধ্যমে আমরা ইউজারের ইনফরমেশন কালেক্ট করতে পারি। ফর্ম কিভাবে কাজ করে? ফর্মের অনেকগুলো ইনপুট এলিমেন্ট আছে, সেই ইনপুট এলিমেন্টের মাধ্যমে ফর্ম কাজ করে থাকে। একটা ফর্ম হচ্ছে হিউজ বড় একটা ট্যাগ। এই বড় ট্যাগের মধ্যে টেবিলের মতো, টেবিল যেমন নিজে কিছুই করে না, টেবিল জাস্ট বুঝিয়ে দেয় যে আই অ্যাম এ টেবিল। ফর্মও ঠিক নিজে তেমন কিছু করে না, জাস্ট বুঝিয়ে দেয় আই অ্যাম এ ফর্ম। এবং এর মধ্যে বিভিন্ন ফর্মের এলিমেন্ট ব্যবহার করা হয়, যেমন ইনপুট এলিমেন্ট, সিলেক্ট, টেক্সট এরিয়া, বাটন, চেক বক্স, এরকম অসংখ্য ইনপুট এলিমেন্ট আছে। সেই ইনপুট এলিমেন্টগুলো ব্যবহার করা হয়, যার ফলে সেই ইনপুট এলিমেন্টগুলোর মাধ্যমে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বা ডিফারেন্ট ইনফরমেশন ইউজারের কাছ থেকে কালেক্ট করতে পারি। তবে ফর্মের কিছু অ্যাট্রিবিউট আছে, যে অ্যাট্রিবিউটগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটু নিচের দিকে আসলেই বোঝা যাবে। টার্গেট অ্যাট্রিবিউট আছে, যে যখন ফর্মটা সাবমিট হবে তখন সেটা এই ট্যাবেই ওপেন হবে না, অন্য কোনো ট্যাবে ওপেন হবে, এই জন্য টার্গেট নামক অ্যাট্রিবিউট আছে, অনেকে অ্যাঙ্কর ট্যাগের মতো। তো এইখানে যে সিস্টেমটা ব্যবহার করা হচ্ছে ফর্ম তৈরি করার জন্য, এটা হচ্ছে মাল্টিপেজ ওয়েবসাইট তৈরি করার জন্য ব্যবহার করা হয়। বাট মডার্ন যে অ্যাপ্লিকেশনগুলো হয়, মডার্ন যে রিঅ্যাক্ট ব্যবহার করে, ভিউ ব্যবহার করে, যে বা অ্যাঙ্গুলার ব্যবহার করে যে অ্যাপ্লিকেশনগুলো তৈরি করা হয়, সেখানে আসলে এই ফর্মের টার্গেট অ্যাট্রিবিউটের কোনো প্রয়োজন হয় না। আরও যে অ্যাট্রিবিউট আছে, ফর্মের বেসিক্যালি কোনো অ্যাট্রিবিউটের প্রয়োজন হয় না মডার্ন অ্যাপ্লিকেশনগুলোতে। যেমন হচ্ছে অ্যাকশন, একটু নিচে গেলে হয়তো সবগুলো একবারে পেয়ে যাব। এই যে অ্যাকসেপ্ট চার্জ সেট, অ্যাকশন মানে হচ্ছে এই যে ফর্মটা সাবমিট করলাম, সাবমিট করার পরে এটা কোথায় যাবে বা কোন পেজকে রিকোয়েস্ট করবে, ঠিক আছে? তো এটা আমরা ব্যাক ইন্ডে হয়তো দেখবো। আবার মানে যখন যারা আপনারা ব্যাক ইন ডেভেলপমেন্ট করবেন, তারা হচ্ছে এই জিনিসটা বুঝতে পারবেন যে কীভাবে অ্যাকশন কাজ করে। তারপরে অটো কমপ্লিট, ফর্মে অটো কমপ্লিটটা এনেবল থাকবে না ডিসেবল থাকবে। ইঙ্ক টাইপ বলতে আসলে পোস্ট মেথডের ক্ষেত্রে আমরা কী টাইপের ইনকোডেড করবো, ইনকোড করার সময় কোনো আমাদের মতো করে কোনো কিছু ইনকোড করবো কি না। মেথড মানে আসলে আমরা গেট রিকোয়েস্ট পাঠাবো না পোস্ট রিকোয়েস্ট পাঠাবো। ফর্ম আবার দুইভাবে পাঠানো যায়, ফর্ম রিকোয়েস্ট। ফর্মের অ্যাকশন যেটা আছে সেটা দুইভাবে হ্যান্ডেল করা যায়, গেট এবং পোস্ট। তো এইটা করার জন্য মেথড ব্যবহার করা হয়, নেম ব্যবহার করা হয় ফর্মের নাম বলে দেওয়ার জন্য, নো ভ্যালিডেট মানে ভ্যালিডেশন করবে না, রেল, টার্গেট, এরকম অসংখ্য প্রপার্টিজ আছে। কিন্তু মডার্ন অ্যাপ্লিকেশনের জন্য এগুলোর একটাও আমাদের দরকার নেই।
কোনো কিছু দরকার নেই, জাস্ট আমরা ফর্ম জানলেই চলবে। তবে এই অ্যাট্রিবিউটগুলো আমাদের দরকার পড়ে, কখন দরকার পড়ে আবারও বলি, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, এই টার্মসটা আপনারা অনেকেই শুনেছেন, রিয়্যাক্ট, ভিউ, অ্যাঙ্গুলার, এগুলো ব্যবহার করে যখন আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করি তখন সাধারণত সেগুলো সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন হয়। সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের জন্য আমাদের ফর্মের কোনো অ্যাট্রিবিউট সম্পর্কে জানার দরকার নেই, কিন্তু যখন আমরা মাল্টিপেজ অ্যাপ্লিকেশন বানাবো, যেটা খুবই রেয়ার, ব্লগ সাইট, পোর্টফোলিও সাইটের মতো জিনিসপত্রগুলো বানাবো, তখন হয়তো আমাদের মাল্টিপেজ ওয়েব অ্যাপ্লিকেশন বা মাল্টিপেজ ওয়েবসাইটের দিকে ঝুঁকতে হবে, এবং তখন আমরা ফর্মের কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করব, যেমন হচ্ছে টার্গেট, তারপরে বা টার্গেট খুব একটা ব্যবহার হয় না, মেথড, তারপরে হচ্ছে অ্যাকশন, এই কয়েকটা জিনিস আমরা ব্যবহার করতে পারি। বাট আপাতত অ্যাজ এ বিগিনার, অ্যাজ এ ওয়েব ডিজাইনার আমাদের এই অ্যাট্রিবিউটসগুলোর দিকে না তাকালেও চলবে। আমরা শুধু তাকাবো কোথায়? ফর্মসের বেসিক এলিমেন্টগুলোতে। ফর্ম একটা ট্যাগ, এর মধ্যে অনেক ইনপুট এলিমেন্ট আছে, যে ইনপুট এলিমেন্টগুলো সম্পর্কে আমরা নেক্সট লেকচারে জানবো।